প্রতিদিন একজন ভিক্ষুক এক ধনী ব্যক্তির বাড়ির দরজার কাছে এসে ভিক্ষা করত এবং বাড়ির মালিক বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে সর্বদা তার দিকে তাকিয়ে তাকে অপমান করত। অনেক সময় তাকে গালাগালি করত, বলতো সারা জীবন এইভাবে বেঁচে আছিস কেন, মরে যেতে পারিস না, পৃথিবীর বোঝা। এমনকি তাকে ঠেলে ফেলেও দিত মাঝে মাঝে। এত কিছুর পরও একটাই কথা সেই ভিক্ষুকের মুখ থেকে বেরিয়ে আসতো, ভগবান তোমার পাপ মাফ করুক। একবার ওই শেঠ তার ব্যবসার বড় ক্ষতির খবর পেলেন, আর তখন হঠাৎ সেই ভিক্ষুক তার দরজায় এলে শেঠ খুব বিরক্ত হন। রাগে সেই শেঠ ভিক্ষুকের দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরের আঘাতে ভিক্ষুকের মাথা ফেটে যায় এবং তার মাথা থেকে রক্ত ঝরতে থাকে। তবুও ভিক্ষুক রেগে না গিয়ে হাসি মুখে শুধু বলল, ঈশ্বর তোমার পাপ মাফ করুক। ভিক্ষুক সেখান থেকে চলে গেল। ধনী ব্যক্তিটি চিন্তায় পড়ে গেল, এই ভেবে যে ভিখারিকে পাথর মারলাম, মাথা দিয়ে রক্ত ঝরল, অথচ তবুও সে প্রার্থনা করলো, কি করে এটা সম্ভব? শেঠের রাগ শান্ত হলো। তারপর শেঠের মন শান্ত হলে ভিক্ষুকের রহস্য জানার জন্য শেঠ ভিক্ষুককে অনুসরণ শুরু করলো। ভিখারি যেখানে যেখানে যায়, ধনী ব্যক্তি ও তার পিছনে পেছনে সেখানেই যেতে থাকে। শেঠ দেখলেন, কেউ তাকে খাবার দেয়, কেউ তাকে ঠেলে ফেলে দেয়, কেউ আবার তাকে অপমান করে। মানুষ ভিক্ষুকের সাথে তাদের মতন আচরণ করে, কিন্তু ভিক্ষুক সবার জন্য প্রার্থনা করে, ঈশ্বর আপনার পাপ মাফ করুন। এবার রাত হয়ে এলো, ভিক্ষুক তার বাড়িতে ফিরে এলো। ভিক্ষুকের বাড়ি ফেরা পর্যন্ত ধনী ব্যক্তি তখনও তার পিছু পিছু এলো। ধনী ব্যক্তি দেখল একটি পুরানো ভাঙা খাটের উপর একজন অসুস্থ বৃদ্ধা মহিলা শুয়েছিলেন, খুব দুর্বল এবং অচেতন। ইনি হলেন এই ভিখারির স্ত্রী। স্বামীকে ফিরে আসতে দেখে খাট থেকে কোনো রকমে উঠে দাঁড়ালেন। স্ত্রী তার স্বামীর ভিক্ষার বাটিতে তাকালো, তাতে শুধু আধখানা বাসি রুটি ছিল। ভিক্ষুককে তার স্ত্রী তাকিয়ে বলল, আজ তুমি এইটুকুই পেয়েছ, আর তোমার মাথা থেকে রক্ত পড়ছে কেন? ভিক্ষুক বলল, আজ এইটুকুই পেলাম, কেউ কিচ্ছু দেয়নি, সবাই অভিশাপ দিল, আর একজন তো পাথর ছুঁড়ে মারল, আর তাতেই মাথাটা ফেটে গেল। বৃদ্ধ ভিক্ষুক দীর্ঘ ঠান্ডা শ্বাস নিয়ে আবার বলল, এটা আমার পাপের ফল। তোমার কি মনে আছে আমরা কয়েক বছর আগে কত ধনী ছিলাম? আমাদের কিছুরই অভাব ছিল না, আমাদের সব কিছুর চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু আমরা কখনো দান করিনি। এবং আরও খারাপ করেছিলাম যে অন্ধ ভিক্ষুক আমাদের কাছে ভিক্ষা করতে আসতো তার সাথে। ভিক্ষুকের স্ত্রীর চোখে জল এসে গেল এবং তিনি বললেন, হ্যাঁ, আমরা বেচারা অন্ধ বুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তাকে অনেক অপমান করেছি, তাকে তাড়িয়ে দিতাম। চোখে দেখতে পেত না বলে তাকে দুটো রুটি খেতে দেওয়ার বদলে কাগজ দিতাম, তাকে নিয়ে ঠাট্টা করতাম, মাঝে মাঝে মারধরও করতাম। একবার আমিও তার মুখে কাদা ছুঁড়ে দিয়েছিলাম এবং সে সব সময় দুঃখের সাথে বলতেন, তোমার পাপের জন্য ঈশ্বর তোমাকে শাস্তি দেন। যত অপমান করতাম, বুড়িটা আরো জোর গলায় বলতো, ঈশ্বর অবশ্যই আপনার পাপের জন্য আপনাকে শাস্তি দেবেন। তার অভিশাপ সত্য হয়েছে এবং আমরা দুজন এই দুঃখজনক জীবনে এসেছি। ভিক্ষুক বলল, তার অভিশাপ সত্য হয়েছে, তাই কেউ আমার সাথে যে রকমই আচরণ করুক না কেন, আমি তাদের জন্য সর্বদা প্রার্থনা করি। আমি চাই না কেউ আমাদের মতো জীবন উপভোগ করুক, আমাদের মতো দুঃখের সম্মুখীন হতে হবে না। তারা জানে না যে তারা কত বড় পাপ করছে, তারা জানে না এই পাপের শাস্তি পেতে উপরওয়ালার কাছে অজান্তেই প্রতিশ্রুতিবদ্ধ। ধনী ব্যক্তি সেখানে লুকিয়ে এই সব কথা শুনছিল। এখন সে সব বুঝতে পেরেছিল। ভিক্ষুক এবং তার স্ত্রী আধখানা বাসি রুটি খেয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঘুমোতে গেলেন। পরের দিন বৃদ্ধ ভিক্ষুক আবার চলে গেল ভিক্ষা করতে। শেঠের বাড়িতে গেলেন। শেঠ ইতিমধ্যেই তার জন্য কিছু রুটি তৈরি করে রেখেছিলেন। তাকে দেওয়ার সময় শেঠ বিনয়ের সাথে বললেন, আমাকে ক্ষমা করুন বাবা, আমি বড় ভুল করেছি। বৃদ্ধ ভিক্ষুক বলল, ভগবান আপনার মঙ্গল করুন। এই বলে সে চলে গেল। এই গল্পটা থেকে শিক্ষা নেওয়াটা খুবই সহজ, যে একজন মানুষ অন্যের ব্যাপারে ভালো করুক বা খারাপ করুক সেটা তার মর্জি, কিন্তু ভগবান কেবল একটা মানুষের কাজের উপরেই কর্মফল নির্ধারণ করে। ঈশ্বরকে দেখা না গেলেও এটা একেবারেই সত্য, প্রত্যেক মানুষের হিসেবের খাতায় তার হিসাব খুবই সুনির্দিষ্ট।
তাই আপনি যখন কারোর জন্য কিছু করবেন তখন শুধুমাত্র ভালোই করবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটি কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।